শিলচর শহরের নিরাপত্তা ব্যবস্থা আরো মজবুত করা আর নাগরিক পরিষেবার দক্ষতা বাড়ানির লাগি শিলচর পৌর নিগমে পয়লা বারোর মতো পুরা শহর জুড়িয়া সিসিটিভি ক্যামেরার বানির উদ্যোগ লইছেন। ফেডারেল ব্যাংকের আর্থিক সহযোগিতায় শিলচর শহরের মোট 48টা গুরুত্বপূর্ণ জায়গাত সিসিটিভি ক্যামেরা বানি হয়েছে। বৃহস্পতিবারে শিলচর পৌর নিগমের কার্যালয়ত আয়োজিত একটা অনুষ্ঠানে এই সিসিটিভি ক্যামেরা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী আর পৌর নিগমের কমিশনার সৃষ্টি সিংহে। অনুষ্ঠানে ফেডারেল ব্যাংকের আধিকারিকেরাও উপস্থিত আসলা। আরেক বাইদিয়া নৈশকালীন মহিলা সাফাই কর্মী এরা নিরাপত্তা আর সুবিধার কথা মাথাত রাখিয়া পৌর নিগমের পক্ষ থেকে একটা নতুন ট্রাভেলার গাড়ি আর 6টা ম্যাজিক ট্রাক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শিলচর পৌর নিগমের এই উদ্যোগের ফলে শহরের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা আরো সুদৃঢ় হইব আর নাগরিক পরিষেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হইব বলিয়া আশাবাদ ব্যক্ত করা হয়েছে। দেখা বিস্তারিত প্রতিবেদন। যে আজকে যে এই সিএসআর ফান্ড থেকে ফেডারেল ব্যাংক এই যে সিসিটিভি বসানোর যেটা উদ্যোগ নিয়েছেন তার জন্য যে টাকাটা স্যাংশন করে দিয়েছেন, এটার উদ্যোগ আজকের দিনে কর্পোরেশনের এখানে কমিশনার সৃষ্টি সিং সহ কর্পোরেশন সেই উদ্যোগ নিয়েছে, যার জন্য সিসিটিভি আজকে বসবে বা ট্রাভেলার গাড়ি, এই গাড়িগুলো আজকে আমরা পাবো তাদের মাধ্যমে। এই গাড়িগুলোর কী প্রয়োজন রয়েছে বা এই সিসিটিভির কী প্রয়োজন রয়েছে আপনারা সকলেই জানেন। আর প্রথমবারের মতো শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইতিহাসে বা শিলচর মিউনিসিপ্যাল বোর্ডের ইতিহাসে এটা প্রথমবার যে শিলচর মিউনিসিপ্যাল বোর্ড বা কর্পোরেশন সেটা ইনিশিয়েটিভ নিয়েছে যে শহরের নিরাপত্তা ব্যবস্থাকে ঠিক রাখার জন্য সিসিটিভি ইনস্টলেশন। আর এটা গুরুত্বপূর্ণ, বিভিন্ন জায়গায় হবে। প্রাথমিকভাবে তার সংখ্যা সৃষ্টিজি বলেছেন 48টা সিসিটিভি বসানো, সিসি ক্যামেরা বসানো হবে। এই সিসি ক্যামেরার মাধ্যমে আমরা মনিটর করতে পারবো। তো এই যে উদ্যোগ, এই উদ্যোগটা অ্যাকচুয়ালি মানুষের একটা ইচ্ছা থাকতে হয়, একটা সদিচ্ছা থাকতে হয় যে আমি কর্পোরেশন বা বিভিন্ন অফিস বা বিভিন্ন জায়গা যে দায়িত্ব আমি পেয়েছি, এই দায়িত্ব পেয়ে আমার কি করা প্রয়োজন সেটা যদি আমি না বুঝি তাহলে কিন্তু আমরা এই কাজগুলোকে করতে পারবো না। প্রথম দিন থেকে আমি লক্ষ্য করেছি সৃষ্টি সিং মহোদয় আসার পর থেকেই সেটা উনি অনুভব করেছেন যে শিলচর শহরে অনেক কাজ করার বাকি রয়েছে, সেই উদ্যোগ নিয়েছেন। আপনারা যদি দেখুন তাহলে দেখবেন যে শিলচর মিউনিসিপ্যাল বোর্ডে প্রথমবারের মতো ট্রান্সফার স্টেশন আমরা বসিয়েছিলাম। আমরা ট্রান্সফার স্টেশন কেন বসিয়েছিলাম? নর্থ ইস্টের কিন্তু দু একটা জায়গায় কিন্তু ট্রান্সফার স্টেশন রয়েছে, তার মধ্যে শিলচর উল্লেখযোগ্য। গুয়াহাটির পরে কিন্তু শিলচর সেটা ইনস্টলেশন হয়েছিল। ট্রান্সফার স্টেশন সেটা কর্পোরেশন অফিস হওয়ার আগে, সৃষ্টিজি আবাসের আগে আমরা সেটাকে ইনস্টল করেছিলাম। কোথায় করেছি? আমরা কাছাড় কলেজে প্রথম কাছাড় কলেজে আমরা করেছি। সেখানে কি আছে যে কর্পোরেশনের মিউনিসিপ্যাল বোর্ডের এই ট্রান্সফার স্টেশন বসানোর উদ্দেশ্য যে দীর্ঘ বছর থেকে আপনার আমার বাড়ির থেকে যে আবর্জনাগুলো, এই আবর্জনাগুলো যখন নিয়ে আসে, একটা রিক্সা পুলার হোক বা একটা অটো ভ্যান হোক, সেই আবর্জনাকে নিয়ে সোজা তারা ট্রেঞ্চিং গ্রাউন্ডে যেতে হয়। ট্রেঞ্চিং গ্রাউন্ডে এটা ফেলে আবার এসে আপনার বাড়ি থেকে আমার বাড়ি থেকে সেটা কালেকশন করা একদিনে সম্ভব হয় না। শীতের দিনে হয়তো কিছুটা তাড়াতাড়ি কাজ হয়, কিন্তু গরমের দিনে বর্ষার সিজনে এই কাজ একদম সম্ভব ছিল না, কারণ ট্রেঞ্চিং গ্রাউন্ডের কোনো রাস্তাঘাটের ব্যবস্থা ছিল না, ভালো রাস্তাঘাটের ব্যবস্থা, উন্নত মানের রাস্তাঘাটের ব্যবস্থা ছিল না। সেই দিকে লক্ষ্য রেখে ট্রান্সফার স্টেশন বসানোর উদ্দেশ্য যে একটা এরিয়া, সাপোজ ধরুন কাছাড় কলেজে আমরা ট্রান্সফার স্টেশন বসিয়েছি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর ওয়ার্ড। তারাপুরের দিকে যদি তাকাই তাহলে 24, 27, 28, এই যে কতটা ওয়ার্ড, 8টা ওয়ার্ড, এই 8টা ওয়ার্ডের আবর্জনা একজন মানুষ সেটাকে ঘর থেকে কালেকশন করে সে একদম শর্ট ডিস্টেন্সে কাছাড় কলেজে এসে সেটাকে ফেলে দিচ্ছে। আর এই ট্রান্সফার স্টেশন কী করছে? সেখানে 2টা কম্প্যাক্টর মেশিন রয়েছে, এটাকে কম্প্যাক্ট করে এক বড় আবর্জনা, মানে 1 টনের আবর্জনা যদি হয় সেটাকে একদম প্রসেস করে ছোট্ট করে সেটাকে নিয়ে আর ডাম্পিং গ্রাউন্ডে ফেলছে। তার মানে যত তাড়াতাড়ি কাজ হবে তত তাড়াতাড়ি শিলচর শহরও পরিষ্কার রাখা সম্ভব হবে। সেই লক্ষ্যে ট্রান্সফার স্টেশন আমরা বসিয়েছি। আজকে ফাটক বাজারের দিকে যদি তাকান আপনারা দেখবেন যে ফাটক বাজারের যে আবর্জনাগুলো রয়েছে, সেই আবর্জনা এমন একটা পরিস্থিতি, সেই পরিস্থিতির সৃষ্টি হয় যে ফাটক বাজারের ড্রেন বা যে কোনো জায়গায়
যত্রতত্র আবর্জনা ফেলা হয়, থার্মোকলের বাস্ক ফেলে দেওয়া হয়। এই কথা চিন্তা করে আজকে ফাটক বাজারের সামনে আমরা আরেকটি ট্রান্সফার স্টেশনের উদ্যোগ নিয়েছি। সেখানে আরেকটি ট্রান্সফার স্টেশন হবে, যাতে ফাটক বাজারের আবর্জনাটা ওই ট্রান্সফার স্টেশনে সেটাকে কম্পেক্ট করে আমরা ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যেতে পারি। এই ফাটক বাজারের আবর্জনা থাকার জন্য কি হচ্ছে, দীর্ঘ বছর থেকে আমরা লক্ষ্য করেছি যে 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, বিশেষ করে এই তিনটি ওয়ার্ড বিলপার অঞ্চলের ওয়ার্ড। এই তিনটি ওয়ার্ড বর্ষা শুধু না, শীতের সময় অনেক সময় জলমগ্ন থাকে। আর এই ওয়াটার লগিংয়ের কথা চিন্তা করে আজকে ট্রান্সফার স্টেশন বসানো হচ্ছে। আমি বিশ্বাস রাখি এই ট্রান্সফার স্টেশনে যখন এই মেশিনগুলো কাজ শুরু করবে, তখন নিশ্চিতভাবে আবর্জনা আজকের দিনে যেভাবে নালায় পড়ছে সেইভাবে আবর্জনা ফেলা যাবে না। আর তখন এই তিনটি ওয়ার্ড বিশেষ করে আমরা এখান থেকে এই জমা জল থেকে মুক্তি পাবো। सिलचर म्यूनिसिपल कॉरपोरेशन के लिए एक बहुत गर्व का दिन है कि जब हम शहर की सुरक्षा, शहर की निगरानी और शहर की स्वच्छता के लिए CSR व्यवस्था के द्वारा शहर में 73 CCTV कैमरास का प्रबंध करते हुए 48 कैमरास का उद्बोधन करने जा रहे हैं। इसके साथ ही आज स्वच्छता कर्मियों के लिए स्वच्छता व्यवस्था मुहैया कराने के को और सुलभ करने के लिए नाइट स्वीपिंग के लिए एक टेम्पो ट्रैवलर की भी व्यवस्था की जा रही है। इसके साथ ही शहर में फैले कंस्ट्रक्शन एंड डिमोलिशन वेस्ट पर रोक लगाने के लिए हम स्पेशलाइज्ड कंस्ट्रक्शन एंड डिमोलिशन वेस्ट व्हीकल का आज उद्घाटन करेंगे, जिससे आने वाले समय में कॉरपोरेशन CND वेस्ट पे सर्वेलेंस और एनफोर्समेंट को बढ़ाने में तत्पर रहेगा। इस पूरी पहल में मैं अपनी ओर से इस कॉरपोरेशन की आयुक्त की तरफ से APDCL डिपार्टमेंट को बहुत धन्यवाद देना चाहती हूँ कि उन्होंने इस CCTV के इनिशिएटिव में हमारा बहुत सहयोग किया। इसके साथ ही मैं फेडरल बैंक से आए सभी मेंबर्स को अपनी ओर से धन्यवाद देना चाहती हूँ कि उन्होंने और उनकी लीडरशिप ने शहर की समस्या को समझकर CCTV कैमरा के पहरे में सिलचर शहर को लाने के लिए एक पहल की शुरुआत करने में हमारी मदद की है। 48 कैमरा शहर के सभी मुख्य इलाकों में इंस्टॉल किए गए हैं और आने वाले समय में हमारी यही कोशिश रहेगी कि हम इन CCTV कैमरास के प्रसार को शहर में और बढ़ाएं, ताकि हम शहर के सर्वेलेंस और स्वच्छता के लिए कड़े स्टेप्स ले सकें। इन कैमरास के थ्रू हमारी यही कोशिश रहेगी कि हम म्यूनिसिपल गवर्नेंस को और मजबूत कर सकें। और मैं इस मंच से सिलचर शहर के सभी नागरिकों को यही संदेश देना चाहती हूँ कि आने वाले समय में वो इन सर्विसेज का इस्तेमाल करें। ये सर्विसेज आपको म्यूनिसिपल कॉरपोरेशन से नियत मुहैया होगी और इससे शहर की पुलिसिंग और गवर्नेंस में हम एक सतत प्रयास आगे बढ़ाने की कोशिश कर रहे हैं। और साथ के साथ मैं लोगों से ये भी आग्रह करना चाहती हूँ कि शहर की सफाई को लेकर एक सजगता बढ़ाना ही इस व्यवस्था का मुख्य उद्देश्य है। और आने वाले समय में हम सिलचर को मिलके एक साफ शहर के रूप में बना सकें और ये हमारे घर की तरह एक साफ सुंदर सिलचर बन के तैयार हो, यही मेरी कामना है। इसी